তো গাইস অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমাদের বাড়িতে যে কালী পুজো হয়েছিল না, ঠাকুর তৈরি করেছিলাম, তোমরা দেখেছিলে অবশ্যই ভিডিওটা। তো ঠাকুর তৈরি করার আর এই যে দেখো সেই দিন সারাদিন কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো ওই দিনে পুজোর দিনে আমার মাথাতেও ছিল না, তো যতটা পেরেছি ভিডিও করেছি তোমাদের সেগুলোই শেয়ার করছি। আর এই যে দেখো তো কালী পুজোর দিনে কী করছিলাম। আর হচ্ছে ভিডিও এডিট করার আমি সময়ও পাচ্ছিলাম না, আর এডিট করতে ভয় লাগছিলো যদি কপিরাইট পড়ে যায়। তো কপিরাইট এত আমার ভিডিওতে পড়েছে, মানে তোমাদের কি বলবো, কত ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে, তো কপিরাইট পড়ে গেছে। তো আমি কপিরাইট সঙ্গই ইউজ করেছিলাম, তারপরেও কপিরাইট পড়ে গেছে, তো কি জানি কিভাবে। তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি মানে আমাদের বাগানে যেখানে মহোৎসব হয় সেখানে পুজো দিতে যাচ্ছি আমরা। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে। এই যে দেখো আমরা বাগানে চলে এসেছি, তো এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আর এবার নাচ হচ্ছে তো বাগানের মাঠটায়। তো এই যে দেখো সবাই নাচছে, আর আমি এবারে ভেবেই নিয়েছি কপিরাইট পড়ুক আর যাই পড়ুক এই ভিডিওটা আপলোড করবোই, তোমাদেরকে শেয়ার করবোই। আর তবু কপিরাইট যাতে না পারে সেরকম চেষ্টা করেছি, তবু দেখা যাক কি হয়। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘর ডুবোতে। তো আমরা যেখানে ঘর ডুবোতে যাচ্ছি তো সেটা হচ্ছে কালী মন্দির, আমাদের এখানের কালী মন্দির। তো এই যে দেখো তোমাদেরকে দেখাবো কালী মন্দিরটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত না স্কিপ করে। তো যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি, তার মধ্যে অনেক ভিডিও করা হয়নি কারণ মনে ছিল না, তো পুজোর মধ্যে তোমরা বুঝতেই পারছো। আর এই যে দেখো কালী মন্দিরটা আমাদের পাড়ার, তো এখানেও পুজো দিয়ে গেছিলাম, তো তখন আবার ভিডিও করা হয়নি, নাহলে দেখাতাম তোমাদেরকে। তো গাইস আমাদের ঘর ডুবানো হয়ে গেছে, তো এবার নাচা গানা হচ্ছে আমাদের বাড়ির সামনে, তো ঢুকার মুখটাতে। তো এই যে দেখো বাজনা বাজছে, তো নাচ আরে হচ্ছে। আর এই যে দেখো আমিও নাচছি, ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে সাদা জামা পরে আর হচ্ছে যে কলকা ডিজাইন করা পাঞ্জাবিতে, ওই যে ওইটা। তো গাইস এবার তোমরা আমাকে ভালো করে দেখতে পাবে, ওই যে দেখো আমি ভাগনাকে কোলে নিয়ে নাচছি। আর এই যে দেখো দিদি আরও আমাদের এখানে নাচছে, তো আমাদের এখানে সবাই নাচে, গোটা পাড়ার লোকই নাচে বলতে গেলে। তো আমাদের মহোৎসবের সময়ও নাচে আর আমাদের কালী পুজোতেও এই যে দেখো নাচছে। তো আমাদের এখানে তো এইসব লজ্জা করে না অন্যদের মতো, যে মানে কে কি বলবে না বলবে এরকম লজ্জা করে না। ভগবানের গানে নাচবে, ঠাকুরের গানে নাচবে, লজ্জা কিসের। এই যে দেখো তারপরে আমিও নাচছিলাম। তো যাই হোক তোমরা কিছু মনে করো না, তো এরকম মেন্টালিটি যাদের তাদেরকেই শুধু আমি বললাম। তো এই কথাগুলো আমি এই কারণেই বললাম, কারণ অনেক মানুষই বলে যে লজ্জা লাগে কে কী বলবে না বলবে, তো সেই কারণেই আমি কথাগুলো বললাম। তো দুদিনের জন্য এসেছি, তো এই সংসারে তো আনন্দ ফুর্তি করবো না বলো, আবার ঠাকুরের গানে। তো যাই হোক এই যে দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে, যেহেতু ঘর ডুবানো হয়ে গেছে। আর এই যে দেখো তারপরে আমাদের বাড়িতে প্রচুর নাচ হচ্ছিল, তো অনেক ভিড় হয়েছিল, তো এর থেকেও অনেক ভিড় হয়েছিল, তখন আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর সবাই আনন্দ করছে দেখে আমার এত ভালো লাগছে, মানে এত আনন্দ পেয়েছি আমি, মানে আমিও আনন্দ করেছি কিন্তু ওরাও আনন্দ করছে দেখে আমার এত ভালো লেগেছে, মানে আনন্দেতে চোখে জল চলে এসেছিলো তখন। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা আনন্দ ফুর্তিতে থাকো, সবসময় দেখবে মন ফ্রি থাকবে। যতই দুঃখ কষ্ট থাক, প্রত্যেকটা মানুষেরই দুঃখ কষ্ট থাকে, তো তবুও আমি বলবো আনন্দ থাকলে দেখবে মনটা ফ্রি হয়ে যায়। আর কে কি বললো সেই দিকে মন দিলে হবে না। এই যে দেখো আমার দিদি নাচতে পারে না, তো নাচতে বলছিলাম ওকে, তো চারিদিক দেখছে। তো এই যে দেখো, আর সত্যি কথা বলতে আমরা এতটাই আনন্দ ফুর্তিতে থাকি, আমাদের যে কষ্ট হয় বলে সেটা মানে আমরা বুঝতেই দিই না। তো প্রচুর আনন্দ ফুর্তিতে হাসি মজাতে থাকি, তোমরা হয়তো ভিডিও দেখলেই আমার বুঝতে পারবে। আর আনন্দ করি অনেক, তো কে কি বললো আমাদের সত্যিই যায় আসে না। তো এই যে দেখো এখন সবাই নাচছি, বাড়ির অনেকে আছে, তারপরে পাড়ারও অনেকে আছে, সবাই মিলে নাচছি। আর এই যে দেখো এখানে আমি আর আমার ভাই নাচছি লাফিয়ে লাফিয়ে, তো ওই যে হলুদ গেঞ্জি পরে ওইটা আমার ভাই হয়। এই যে দেখো, আর তোমরা ভাবছো আমরা লাফাচ্ছি কেন, তো এইটা আমরা শিখেছি আমাদের মহোৎসবের ওখান থেকে, মানে আমাদের বাগানে যেখানে আমরা গেছিলাম পুজো দিতে, তো ওখানে মহোৎসব যখন হয় তখন এরকমভাবে নাচ হয়, তো সেইটাই আমরা নাচছিলাম। তোমরা আবার যেন ভেবো না যে লাফাচ্ছি, এটা আবার কি নাচ।
তো গাইজ অনেক নাচ গান হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে। আর এই সাইডে দেখো পুজো হচ্ছে। তো আমি আরতির ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার, তো আরতির নিয়েছিলাম। তো এই যে দেখো তো এই যে দেখো এখন হোম শুরু হয়ে গেছে, তো মায়ের কাছে এখন হোম হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো। তো গাইস, তো পুজোর মধ্যখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের দেখাতেও পারলাম না। তো এই যে দেখো মা এখন নিরঞ্জন যাবে। তো এই যে দেখো বরণ হচ্ছে এখানে, তো দাদা বরণ করছে। আর এখানে আমি কেন ইমোজি দিয়েছি তোমরা হয়তো ভাববে, তো ইমোজি দিয়েছি তার কারণ আমার মানে দাদার মাথায় একটু কাটা আছে, তো সেই কাটাটা দেখাবো না বলেই ওই জন্য আমি ইমোজি দিয়ে ওখানে মাথাটা চাপা দিয়ে রেখেছি। তো এই যে দেখো এখন বরণ করছে। আর তোমরা হয়তো ভাববে এখানে দাদা বরণ করছে কেন, কারণ দাদা প্রথম বরণ করছে, তারপরে আবার বরণ করবে বড়রা, মানে মেয়েরাও করবে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, না স্কিপ। তো গাইজ এই যে দেখো মাকে এখন নিরঞ্জনের পথে নিয়ে যাচ্ছি আমরা। তো আর হচ্ছে বরণও হয়ে গেছে। আর এই যে দেখো এই দিকে সবাই নাচছে, তো এই যে দেখো সব আনন্দ করছে। আর এইগুলো দেখলে যে কি ভালো লাগে, সত্যি কথা বলতে যারা এরকম মানে আনন্দ করতে ভালোবাসে তারাই জানে। তো এই যে দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো। আমরা নদীতে যাচ্ছি মাকে নিরঞ্জন করতে। আর আমরা যেই নদীতে মাকে নিরঞ্জন করতে যাচ্ছি সেই নদীটার নাম হচ্ছে যে দামোদর। তো দামোদর নদীতেই আমরা মাকে নিরঞ্জন করব। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ এই যে দেখো আমরা নদীর ধারে চলে এসেছি। আর এই ব্রিজটা কে কে চেনো তোমরা আমাকে কমেন্ট করে বলবে, তবু আমি বলে দিচ্ছি। তোমরা কুলগাছি থেকে বাগনান গেলে এই ব্রিজটা দেখতে পাবে। এইটা হচ্ছে দামোদরের ব্রিজ বা মহিষডাঙ্গার ব্রিজ বলে। তো আমাদের এইখানেই বাড়ি। তো কুলগাছি থেকে বাগনান গেলে বা বাগনান থেকে কুলগাছি গেলে এই ব্রিজটা তোমাকে পার করতেই হবে। তুমি মেদিনীপুরেই যাও আর হাওড়ায় যাও, তুমি যেদিকেই যাও এই ট্রেনে করে গেলে এই ব্রিজটা তোমাকে পার হতেই হবে। আর তোমাদের বিসর্জনের কোনো ভিডিওই দেখাতে পারলাম না, কারণ যাকে ভিডিও করতে বলেছিলাম তার মনে নেই ভিডিও করতে, আর আমারও ভিডিও করা হয়নি তখন। তো কি করব, আর তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের পুরো লুকটা। তো এই যে দেখো কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই টাং করে বাজিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিও আনলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালী। রাধে রাধে।